গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয়ে রাফাহতে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তবে এক বিন্দু ছাড় দিচ্ছে না হামাস। হামাস আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রাফার পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আল কাসাম ব্রিগেডের এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা আল ইয়াসিন রকেট দিয়ে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। ট্যাঙ্কটি ধ্বংস হয়ে গেছে। আল কাসাম ব্রিগেড রাফাহ শহরের আল শৌকা পাড়ার কাছে সৈন্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। অন্য একটি ঘটনায় আল কাসাম ব্রিগেড 114mm স্বল্প পাল্লার রাজুম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে রাফার পূর্বে ইসরায়েলি দখলদার অবস্থানে বোমা বর্ষণের ঘোষণা দিয়েছে। তারা একই মিসাইল সিস্টেমের সাহায্যে কেরেম শালোম মিলিটারি সাইটে শত্রু বাহিনীকে আক্রমণ করার কথাও জানিয়েছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন 214 দিন ধরে অব্যাহত রয়েছে। হামাস কাতারি এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের পেশ করা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে, তবে ইসরায়েলি দখলদার নেতারা আগ্রাসন বন্ধ করবে কিনা তা অনিশ্চিত রয়ে গেছে। এদিকে আল কাসাম ব্রিগেড পূর্ব রাফাহ ক্রসিংয়েও ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ করেছে। যদিও ইসরায়েলি বাহিনী এর আগে জানিয়েছে যে তাদের বাহিনী মিশরের সাথে রাফাহ সীমান্তের ফিলিস্তিনি পাশের নিয়ন্ত্রণ দখল করেছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা মঙ্গলবার বলেছে, দক্ষিণ গাজা উপত্যকার পূর্ব রাফাহ সীমান্ত ক্রসিং এলাকায় আক্রমণ করেছে। একটি বিবৃতিতে আল কাসাম ব্রিগেড বলেছে যে তাদের যোদ্ধারা পূর্ব রাফা ক্রসিংয়ে শক্তিশালী মর্টার শেল দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ করেছে, তবে বিবৃতিতে বিশদ বিবরণ দেয়া হয়নি। মঙ্গলবারের প্রথম দিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তাদের বাহিনী মিশরের সাথে রাফা সীমান্ত ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ দখল করেছে। ফিলিস্তিনি সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের মুখপাত্র এর আগে নিশ্চিত করেছেন যে ফিলিস্তিনি দিক থেকে সীমান্ত বন্ধ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ভোরে রাফাহ শহরের পূর্ব পার্শ্ববর্তী এলাকায় ফিলিস্তিনিদের অবিলম্বে সরিয়ে নেয়ার আদেশ জারি করে এবং তাদের দক্ষিণ গাজার আল মাওয়াসি শহরে চলে যাওয়ার আহ্বান জানায়। রাফাহ 1.5 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল। 7 অক্টোবর থেকে গাজায় মৃত্যুর সংখ্যা 34,789 জনে পৌঁছেছে। 78,204 জন আহত হয়েছে। 26 অক্টোবর ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে 267 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনাদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 614 জনে। ইসরায়েলি সেনাবাহিনীর মতে গাজায় আগ্রাসনের সময় 3,358 জন সৈন্য আহত হয়েছে, যাদের মধ্যে 520 জনের অবস্থা গুরুতর, 889 জন মাঝারিভাবে আহত এবং 1,949 জন সামান্য আহত হয়েছে।